উপমা স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যে প্রশ্নবিচিত্রার 2025 প্রশ্নবিচিত্রার তোমাদের চতুর্থ শ্রেণীর যে মডেল স্কুলগুলো সমাধান করছি, আজকে তার শেষ মডেল স্কুল অর্থাৎ 12তম মডেল স্কুল লেভি কারমাইকেলস প্রাথমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, আর সেই সঙ্গে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের যে প্রশ্ন সেটটা আছে সেটা আমি সম্পূর্ণ সমাধান করব। চলো শুরু করি। প্রথম প্রশ্ন কী আছে যে কোনো ভগ্নাংশের হর একই রেখে রব বাড়ালে ভগ্নাংশের মান কিন্তু বাড়ে, ভগ্নাংশের মান বাড়ে, আর লব কমালে কী হয়, ভগ্নাংশের মান কমে। পরের প্রশ্ন হচ্ছে খ 18 টাকার সমান 3 ভাগের 18 টাকার সমান 3 ভাগের 2 ভাগ। 18 টাকা 3 ভাগের 18 টাকাকে 3 ভাগ করো, 18 টাকাকে 3 ভাগ করলে তাতে তার 2 ভাগ মাত্র হবে তত টাকা। তাহলে 18 টাকার 2 ভাগের 3 ভাগের 2 ভাগ। তাহলে দেখো সমাধানটা 18 টাকার 3 ভাগ 3 ভাগের 2 ভাগ অর্থাৎ 2/3 কত হবে? দেখো 18 গুণিতক সমান 18 গুণিতক 2/3। তোমরা 18কে 3 দিয়ে ভাগ করে দাও, 18কে 3 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 গুণ করে দাও। 18কে 3 দিয়ে ভাগ করলে 3, 6, 18 আর 6 দুগুণে 12, 6 গুণিতক 2 সমান 6 দুগুণে 12, 12 টাকা। 18 টাকার 3 ভাগে 2 ভাগ মানে কত হবে? 12 টাকা। কেমন? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে 2 কিলোগ্রাম সমান কত গ্রাম? 2 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম জানি, আর 2 কিলোগ্রাম সমান কত হবে? 2000 গ্রাম। কত গ্রাম? 2000 গ্রাম। প্রকৃতপক্ষে ভগ্নাংশের মান 1-এর থেকে কী হয়? প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে কম হয়। কী হয়? কম হয়। তাই 10 ভাগের 2 ভাগ বা 2-এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে কত হবে? 0.2। দেখো কোনো একটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট হয়, গুণনীয়কের সংখ্যা কী হয়? নির্দিষ্ট, আর গুণিতকের মান কিন্তু অনির্দিষ্ট বা অসংখ্য। কেমন? তারপরে দেখো 1 কিগ্রা আমের দাম 1 কিগ্রা আমের দাম হচ্ছে 60 টাকা হলে 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/3 কিগ্রা আমের দাম কত? দেখো 1 কিগ্রা আমের দাম 60 টাকা হলে 1/3 কিগ্রা আমের দাম কত? তোমরা কি করবে? 60কে 3 দিয়ে ভাগ করে দেবে। 60কে 3 দিয়ে ভাগ করে দিলে আমের দাম বেরিয়ে যাবে। তোমরা তখন কি করবে? 60 ভাজিত কি করবে? 60 ভাজিতক 3 সমান কত হবে? 60কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 20 টাকা। তাহলে কত হবে? যে 20 টাকা। 1 কিগ্রা আমের দাম 60 টাকা হলে 1/3 কিগ্রা আমের দাম কত হবে? 20 টাকা হবে। কি করলাম? 60কে 3 দিয়ে ভাগ করলাম। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 8 এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটি? দেখো 8 এর প্রথম কী হয়? 8 এর উৎপাদক আমরা গাছ করে ফেলি না, আমরা গাছ করে ফেলি 8 এর উৎপাদক কি? 2 দ্বারা বিভাজ্য হবে, 2 4 8, আবার 4কে 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দুগুণে 4, আবার 1, আবার 2। কী পেলাম? তাহলে উৎপাদকগুলো কী পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 4 পেলাম, তারপর 8 পেলাম। কতগুলো পেলাম? 4টি উৎপাদক। তাহলে 8 এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কত হবে? 4টি। তারপরে প্রশ্ন দেখো, অপেক্ষাকৃত বেশি আর অপেক্ষাকৃত কম বা গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। দেখো এখানে দেখতে পাচ্ছি লব কিন্তু কী হচ্ছে? লব কিন্তু সমান, এখানে 6 এখানে 6। লব যদি সমান হয় আর হরগুলো যদি অসমান, হর যদি যে সংখ্যাটা হরের মান বেশি হবে সেই সংখ্যাটা ছোট হবে, আর হরের মান কম হলে সেই সংখ্যাটা বড় হবে। সুতরাং এদিকে কী হবে? এদিকে, অর্থাৎ অপেক্ষাকৃত কম, অর্থাৎ 6/17 তুলনায় 6/11 বেশি। কেমন? 2 ডজন কলার দাম হাফ অংশ অর্থাৎ 1/2, 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2 ডজন কলার দাম হাফ অংশ হলে তাহলে 2 ডজন মানে কতগুলো কলা? দেখো 2 ডজন কলা, 2 ডজন কলা মানে কতগুলো হয়? 1 ডজন মানে কত জানো? 1 ডজন সমান কত হবে? 1 ডজন সমান 12টি। তাহলে 2 ডজন কত হবে? 2 ডজন সমান কত হবে? 12 গুণিতক 24, 12 দুগুণে 24। 1 ডজন কলার দাম 1 ডজন সমান 12টি হলে 2 ডজন কত হবে? 2 ডজন হবে 24টি।
বুঝে গেছে? এবার বলছে কি বলছে 24টি আমরা বুঝে গেছি। এর 1/2 অংশ অর্থাৎ হাফ। 1/2 অংশ মানে কি হাফ, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 24 ভাজিতক 2 সমান কত হবে? 12টি। তাহলে কি হলো? তাহলে 2 ডজন কলার দাম হাফ অংশ, 2 ডজন কলার হাফ অংশ সমান কটি কলা? সমান 12টি কলা। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, এখানে বক্স করা আছে, এদিকে বাম দিক ডান দিক মেলাতে হবে। বাম দিকে বক্স করে দেওয়া হয়েছে, তার মধ্যে কতগুলো অংশ বা কত ভাগের কত ভাগ ডান দিকের সঙ্গে মেলাতে হবে। প্রথমে ডান দিকটা আমরা লক্ষ্য করি। 3 ভাগের সমান 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের মধ্যে 2 ভাগ কোনটা হবে? দেখো 3 ভাগের মধ্যে 2 ভাগ কোনটা দেখতে পাচ্ছি? এইটা 1, 2, 3। 3 ভাগের মধ্যে 2 ভাগ রং করা আছে। সুতরাং গয়ের সঙ্গে অর মিল হচ্ছে। তারপরে দেখো সমান 4 ভাগের 1 ভাগ। 4 ভাগ কোথায় আছে দেখো? 4 ভাগ এই তো। 4 ভাগ এইখানে। 1, 2, 3, 4। 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই ঘরের সঙ্গে অর্থাৎ ঘরের সঙ্গে তারপরে সমান 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের মধ্যে 1 ভাগ। কোনটা হবে দেখতে পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6। 6 ভাগের মধ্যে 1 ভাগ রং করা আছে। সুতরাং 6 ভাগের মধ্যে 1 ভাগ কর সঙ্গে হস্যই। তারপরে আর একটা পড়ে আছে, অবভিয়াসলি সেটা তোমরা মিলিয়ে নিতে পারবে। সমান 4 ভাগের 3 ভাগ। 4 ভাগ কোনটা? 1, 2, 3, 4। 4 ভাগের 3 ভাগ রং করা আছে। সুতরাং এর সঙ্গে এর মিল হবে। চলো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে 8 মিটার 607 মিলিমিটার সমান কত মিলিমিটার? দেখো এখানে 8 মিটার, আমরা 1 মিটার জানি, 1 মিটার 1000 মিলিমিটার। 1 মিটার জানি কত? 1 মিটার সমান 1000 মিলিমিটার। 1000 মিলি। তাহলে 8 মিটার সমান কত হবে? 8 মিটার সমান কত হবে? 1000 গুণিতক 8 মিলিমি সমান 8000। 8000 মিলিমি অর্থাৎ মিলিমিটার। তাহলে 8 মিটার সমান কত হয়? 8000 মিলিমিটার। তাহলে আর একটা দেওয়া আছে মান কত? 607 মিলিমিটার। তাহলে যুক্ত 607 মিলিমি। মোট কত হবে? 8000 মিলিমিটার সঙ্গে 607 মিলিমিটার যোগ করে দাও। কত? 7 শূন্য 7 শূন্য 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 6 শূন্য 6 8 করতে 8। 8607 মিলিমিটার। কেমন? 8607 মিলিমিটার। প্রশ্ন দেখো, অথবা যোগ করো 8 সেন্টিমিটার 6 মিলিমিটার যুক্ত 5 সেন্টিমিটার 9 মিলিমিটার সমান কত? দেখো 8 সেন্টিমিটার 6 মিলিমিটার যুক্ত 5 সেন্টিমিটার 9 মিলিমিটার, এই যোগফল কী হবে? দেখো মিলিমিটার মিলিমি অর্থাৎ মিলিমিটার। 9 15 মিলিমিটার। কত? সেন্টিমিলি। 15 5 হাতে 1, তারপরে সেন্টিমিটার, তারপরে 8 5 13 একে 14 সেন্টিমিটার। কত হলো? 14 সেন্টিমিটার আর 5 মিলিমিটার। 14 সেন্টিমিটার আর 5 মিলিমিটার। কেমন? উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, অথবা যোগটা হয়ে গেল। ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, বলেছে 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি নির্ণয় করো। 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি নির্ণয় করো। আমরা কি করব? 12 আর 18 উৎপাদক অর্থাৎ গাছ নির্ণয় করব। 12 আর 18। 12 18। 12কে 2 দ্বারা বিভাজ্য হবে, 2 6 12। আবার 6কে 2 দ্বারা বিভাজ্য হবে, 2 3 6। আর 3কে কী হবে? 3কে 1 দ্বারা বিভাজ্য করো, 3 একে 3। হয়ে গেছে? কী পেলাম এর? 12 এর উৎপাদকগুলো কী পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, 6 পেলাম আর 12 পেলাম। 18 এর উৎপাদক কাজ করো, 2 দ্বারা বিভাজ্য হবে, 2 9 18। 9কে ভাঙো, 2 3 দ্বারা বিভাজ্য হবে, 3 3 9। আর 3কে ভাঙো, 1 দ্বারা বিভাজ্য হবে, 1 3 3। তাহলে কত হবে? 18 এর উৎপাদকগুলো হলো 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 6 পেলাম, 9 পেলাম, তারপরে 18 পেলাম। তাহলে এর সাধারণ উৎপাদকগুলো কী হবে দেখো। 1 পেয়েছে। 12 ও 18 এর উৎপাদকগুলো কী হবে দেখো। 1 পেলাম, 1-এর সঙ্গে 1 মিলেছে 1। 2 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, তারপরে 6 পেলাম, 6 পেলাম। বেশ, আর হবে না। তাহলে 12 ও 18 এর সাধারণ উৎপাদকগুলি হলো 1 2 3 6।
1 2 3 6। কেমন? 12 ও 18 এর সাধারণ উৎপাদকগুলি হলো 1 2 3 6। তারপরে প্রশ্ন দেখো, অথবা যোগ করো, 4 এবং 3 এর দুটি সাধারণ গুণিতক লেখো। 4 ও 3, 4 ও 3 এর সাধারণ গুণিতক। তোমরা 4 ও 3 এর নামতা দিয়ে সংখ্যাগুলো করে ফেলো। 4, 4 এর নামতা কত হবে? 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারা 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আষ্টে 32, 4 নয় 36, 4 দশে 40। 3 এর নামতা দেখো, 3 এর গুণিতক কত কী কী হবে দেখো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আষ্টে 24, 3 নয় 27, 3 দশে 30। কেমন? এবার সাধারণ উৎপাদকগুলো কী কী হবে দেখো, যেগুলো মিলেছে, গুণিতক, সাধারণ গুণিতকগুলো কোনগুলো হবে যেগুলো মিলেছে দেখো। কোন সংখ্যা কি মিলেছে দেখো, 12 সঙ্গে 12 মিলে গেছে, আর কিছু মিলছে না। তারপরে দেখতে পাচ্ছি 16, 15, 20, 20, 18, 21, 18 সঙ্গে 24, 24 মিলে গেছে, 24 মিলেছে। কত হবে? 12 আর 24। এরপরে দেখতে পাচ্ছি 24 মিললে 28, 27, 32, 30, 36 আর কিছু দেখতে পাচ্ছি না। কতগুলো চাইছে? 12 ও 18 এর সাধারণ উৎপাদকগুলো হবে গিয়ে 12 আর 24। লিখে দাও 12 ও 24, সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক হবে 3 ও 4, 4 ও 3 এর দুটি সাধারণ গুণিতক হলো 12 ও 24। 12 ও 24। তারা বলছে 2 ডজন কলার 4 ভাগের 2 অংশ কটি কলা? দেখো 4 ভাগের 2 ডজন কলা, 2 ডজন মানে কতগুলো জানি আমরা? 2 ডজন মানে জানি 24টি। 1 ডজন সমান কতগুলো হয়? 1 ডজন সমান 12টি। তাহলে 2 ডজন সমান কতগুলো হবে? সমান 24টি। কত? 24টি। তাহলে কি বলেছে? 24টি কলার 2/4 অংশ, 2/4 অংশ, 24টি কলার 2/4 অংশ কটি কলা? 24টি কলার 2/4 অংশ অর্থাৎ 24 গুণিতক 2/4। 4 অংশ অর্থাৎ 24কে 4 দিয়ে ভাগ করো, ভাগ করে এর সঙ্গে গুণ করো। কত হবে? 24কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, আর 6 গুণিতক 2 সমান কত হবে? 6 দুগুণে 12। কত হবে? 12। 12টি কলা, তাই সামথিং, হ্যাঁ কলা। তাহলে 2 ডজন কলার 2/4 ভাগের 2 অংশ সমান কত হবে? বা 2/4 অংশ কত হবে? 12টি কলা। 12টি কলা। প্রশ্ন দেখো, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 4 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? অর্থাৎ মিলি থেকে সেন্টি। 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার। অর্থাৎ 4কে 10 দিয়ে ভাগ করবে, অর্থাৎ 4 ভাজিতক 10, বা আমরা লিখতে পারি 4/10। দশমিকে প্রকাশ করতে হলে 4/10কে দশমিক প্রকাশ করতে হলে 0.4, অর্থাৎ 0.4 সেন্টিমিটার। তোমরা ভাগ করে দিতে পারো, 4কে 10 দিয়ে ভাগ করো। এবার 10 0 0, 4 নামলো, দশমিক দাও, 0 নাও, 40, 4 10, 10 4 40। কেমন? 40 কেটে গেল, কত তুলো? 0.4। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 4 মিলিমিটার কত সেন্টিমিটার? 0.4 সেন্টিমিটার। কেমন? তাহলে যোগ করো 20 কিগ্রা 7 গ্রাম যুক্ত 11 কিগ্রা 325 গ্রাম। সমস্যাটি আমি তুলে ফেলেছি। দেখো 20 কিগ্রা 7 গ্রামের সঙ্গে 11 কিগ্রা 325 গ্রাম যোগ করতে বলছে। দেখো এই যে উপরে একক সংখ্যা আছে, একটি অঙ্ক আছে, উপরের সংখ্যার একটি অঙ্ক, আর নিচের সংখ্যা অর্থাৎ 3টি অঙ্ক। দেখো শেষ অঙ্ক কীভাবে লিখছে দেখো, এর শেষের দিকে অঙ্ক বসাবে, প্রথমে খবরদার বসাবে না, কখনোই প্রথমের দিকে বসাবে না। সুতরাং নিজের সামনে দুটি অঙ্ক ফাঁকা আছে, সেখানে 2টি শূন্য বসে দাও। বেশ, আমাদের সম্পূর্ণ হয়ে গেল। 0 0 7 আর 3 2 5 যোগ করো। 7 5 12, 2 হাতে 1, 2 আর 1 3, আর 3 করতে 3, 332 গ্রাম। 332 গ্রাম। কিগ্রা দিয়ে কিগ্রা নামালাম, আর 1 0 1, 2 আর 1 কত? 3, 31 কিগ্রা 332 গ্রাম। 31 কিগ্রা কত হবে? 31 কিগ্রা 332 গ্রাম। তোমাদের এটাই উত্তর। পরের প্রশ্ন দেখো, উৎপাদকের গাছ তৈরি করে উৎপাদকগুলি লেখো। 40-এর উৎপাদক গাছ করব, আর 27-এর গাছ করব। গাছ করে আমাদের উত্তর বের করতে হবে। কয়ের দাগে হচ্ছে 40, আর ক্ষয়ের দাগের হচ্ছে কত হবে? 27।
ক্ষয় থেকে হবে 27, ক্ষয় থেকে হবে কত 27। 40-এর গাছ নির্ণয় করতে হলে 40 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 40 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দুগুণে 4 আর 2 শূন্য 0, 20 দুগুণে 40, 20কে আমরা 2 দ্বারা বিভাজ্য করব। 2 10-এ 20, আবার 10কে 2 দ্বারা বিভাজ্য করব 5, আর 5কে 1 দ্বারা বিভাজ্য করব 5। এবার কি কি পেলাম দেখো, উৎপাদকগুলো কি কি পেলাম দেখো। 40-এর উৎপাদক পেলাম, প্রথম 1 পাবো, 2 পাবো, 3 পাবো না, 4 পাবো, 5 পাবো, 6 7 পাবো না, 8 পাবো, 8 5 40, 8 পাবো, আর 10 পাবো, তারপরে 13 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 16 17 হবে না, 18 হবে না, 20 হবে, 20, 5 4-এ 20, 20। তারপরে কি কি পাবো, তারপরে পাবো গিয়ে 20-র পর পাবো, 20-র পর পাবো গিয়ে, সরি 20 পেয়েছে, তারপরে 40। কি পেলাম 1 2 4 5 8 10 20 40, বেশ হয়ে গেছে। আর একটা বাকি আছে 27। 27-এর কাজ করো, 3 দ্বারা বিভাজ্য হবে, 3 9 27, 9কে ভাঙো, 3 দ্বারা বিভাজ্য হবে, 3 3 9, আর 3কে ভাঙো, 1 পাবো, 3 পাবো। কী পেলাম উৎপাদক, তাহলে এর উৎপাদকগুলো কী কী পেলাম, 1 পেলাম, 3 পেলাম, 6 হবে না, 9 পাবো, 9 3 27, 9 পাবো, তারপরে আর কিছু পাবো না, 3 9 3 1 9, 3 1 9। পরের প্রশ্ন কি বলেছে, তোমাদের বিদ্যালয়ের সামনের রাস্তায় কাজ চলছে, প্রথম দিনে এত অংশ, দ্বিতীয় দিনে এত অংশ কাজ হয়েছে, কত অংশ কাজ বাকি আছে হিসাব করে দেখি। মোট কাজের পরিমাণ ধরে নাও, মোট কাজের পরিমাণ, মোট কাজের পরিমাণ সমান 1 অংশ। তাহলে প্রথম ও দ্বিতীয় দিনে মোট কাজ হয়েছে, প্রথম ও দ্বিতীয় দিনে মোট কাজের পরিমাণ সমান, প্রথম দিনে কত হয়েছিল, প্রথম দিনে হয়েছে তোমাদের 2/8, 2/8, আর দ্বিতীয় দিনে হয়েছে 1/8। এই দুটোকে আমরা কি করলাম, যোগ করলাম। প্রথম দিনে 2/8 আর দ্বিতীয় দিনে 1/8, তোমরা এই দুটো যোগ করবে। হর দুটো লসাগু করলে 8 8 লসাগুর 8 হয়, আর লব দুটো যোগ করে দাও, 2 যোগ 1 সমান 2 আর 1 কত হবে 3, 8, 3/8 অংশ দুদিনে মোট কাজ হয়েছে। তাহলে বাকি কাজের পরিমাণ, অতএব বাকি কাজের পরিমাণ সমান 1 বিযুক্ত, এই যে সব সম্পূর্ণ অংশ কত ছিল, 1 অংশ ছিল, সম্পূর্ণ অংশ ছিল 1 অংশ, সেখান থেকে তোমরা কি করে বাদ দেবে, কত 3/8 অংশ বাদ দেবে, কেমন, 3/8 অংশ বাদ দেবে, সমান 8 একে 8, 8 বিযুক্ত 3/8 সমান 8 থেকে 3 বাদ দাও, 8 থেকে 3 বাদ দিলে কত হবে 5, 5/8 অংশ কাজ বাকি আছে, কেমন। এরপরে প্রশ্ন দেখো, 6 থেকে প্রশ্ন, তোমার বাড়ির একটি ফাঁকা 6 লিটারের জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল ও 1 লিটার 900 মিলিলিটার গরম জল রাখা হলো, ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে। তোমার বাড়িতে একটি ফাঁকা 6 লিটারের জার ছিল, 6 লিটারের জার ছিল, তার মধ্যে ঠান্ডা জল রাখা হয়েছে 2 লিটার 250 মিলিলিটার, আর গরম জল রাখা হয়েছে 1 লিটার 900 মিলিলিটার। তাহলে ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে। কেমন, কী করবে তোমরা, এই দুটো গরম জল ঠান্ডা জল যোগ করবে আর 6 লিটার থেকে বাদ দিয়ে দেবে। লেখো, ফাঁকা জারে জল ধরে 6 লিটার,
তা গরম জলের পরিমাণ দেখো, লেখো ঠান্ডা জল। ঠান্ডা জলের পরিমাণ সমান, ঠান্ডা জলের পরিমাণ কত হবে? ঠান্ডা জলের পরিমাণ হবে 2 লিটার 250 মিলিলিটার। 2 লিটার 250 মিলিলিটার। 2 লিটার 250 মিলিলিটার, 2 লিটার 250 মিলিলিটার। এবং গরম জল ধরে 1 লিটার 900 মিলিলিটার। গরম জল ধরে কত হবে? গরম জলের পরিমাণ লেখো, গরম জলের পরিমাণ কত হবে? গরম জলের পরিমাণ বলছে কত? 1 লিটার 900 মিলিলিটার। 1 লিটার 900 মিলিলিটার। 1 লিটার 900 মিলিলিটার। দুটো যোগ করে দাও, মিলিলিটার সোজা মিলিলিটার দিয়ে দাও, 0 করতে 0, 5 0, 5 9 2 11, 1 হাতে 1 থাকলো, আর 2 1 4, 4 লিটার। কত হবে? 4 লিটার। কেমন? 4 লিটার। তাহলে এবার দেখো, এবার তারপরে প্রশ্ন বলছে যে ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? আর কত জল ঢালতে হবে? যে ঠান্ডা ও গরম জল মিলে কত পরিমাণ জল হয়েছে? 4 লিটার 150 মিলিলিটার হয়েছে। তাহলে আর কত পরিমাণ জলের প্রয়োজন হবে? তোমরা এই 6 লিটার থেকে এই পরিমাণ জলটা বাদ দিয়ে দাও। দেখো 6 লিটার থেকে কত? 4 লিটার 150 মিলিলিটার বাদ দেবে। কত হবে? উপরে ফাঁকা আছে মানে কি 0 0 বসিয়ে দাও, 3টি 0 আর মিলি লিখে দাও, মিলিলিটার। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0। আর আরেকটা কথা কাজ করবে, এখানে 0 0 থেকে 150 মিলিলিটার বাদ দেওয়া যায় না। তোমরা লিটারের ঘর থেকে 1 লিটার নিলে আর মিলিলিটারের ঘরে কী হয়ে যাবে? 1000 মিলিলিটার হয়ে যাবে। 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার থেকে 150 মিলিলিটার বাদ দাও, 0 0। আর এখানে 10 থেকে 1 ধরো, 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5 1। এখানে 9 ছিল, 9 থেকে 1 বাদ দাও, 9 থেকে 1 বাদ দিলে 8, 850 মিলিলিটার। মিলিলিটার, লি ফর লিটার। এখানে লিটার বসে দাও। তারপরে হবে এখানে 1 চলে গেছিলো, 5 থাকলো, 5 থেকে 4 বাদ দিলে কত হবে? 1 লিটার। 1 লিটার 850 মিলিলিটার। 1 লিটার 850 মিলিলিটার। 1 লিটার 850 মিলিলিটার। কেমন? তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে। সে তার থেকে 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে তার কাছে আর কত লম্বা ফিতে পড়ে থাকবে? 5 মিটার থেকে 2 মিটার 30 সেমি কেটে নাও। কত হবে? 5 মিটার থেকে 2 মিটার 30 সেমি, 2 মিটার 30 সেমি, তাই তো? 2 মিটার কত হয়েছে? 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের কেটে নাও, সেমি। দেখো উপরে কিন্তু মিটার আছে, সেমি নেই, কিন্তু তোমরা কী করবে? দুটো 0 বসিয়ে সেমি বসিয়ে দাও, সেমি। তাহলে 0 0 আছে, 0 30 বাদ যায়নি। 1 মিটার সমান কত সেমি হয়? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার থেকে 30 বাদ দাও, 0 0 0, 0 থেকে 0 বাদলে 0, আর 10 থেকে 3 বাদলে 7, 70 সেমি। আর 5 মিটার থেকে 1 মিটার চলে গেছিলো, পরে থাকলো 4 মিটার। 4 মিটার থেকে 2 মিটার বাদ দিলে কত হবে? 2 মিটার। তাহলে কত হবে? 2 মিটার 70 সেমি, 2 মিটার 70 সেন্টিমিটার। পরের প্রশ্ন দেখো, খেলার মাঠে 20 জন ছেলে মেয়ে খেলতে এসেছে। তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে। কতগুলি দল তারা তৈরি করবে? খেলার মাঠে 20 জন ছেলে মেয়ে খেলতে এসেছে। তারা দেখো 20 জন ছেলে মেয়ে, 20 জন ছেলে মেয়ের মধ্যে দেখো 10 জন করে দুটো দল হতে পারে। 20 জন হলে 10 জন করে দুটি দল হতে পারে। দেখো গণিতটা করছে, দেখো 20 জন, মোট ছেলের সংখ্যা হচ্ছে 20 জন। তাই 20 জন ছেলেকে
কতগুলো দলে কতজন করে কতগুলো দলে ভাগ করতে পারবে। 10 জন করে দুটো দল হতে পারে, 10 জন করে দুটো দল, আবার কি 5 জন করে 4টে দল, 5 জন করে 4টে দল, আবার হতে পারে 5 জন করে 4টে দলে 5 4 20 হবে, 10 জন করে দুটি হলে 10 দুগুণে 20 হবে। আবার করতে পারো তোমরা যে 4 জন করে 5টি দল, 4 জন করে 5টি দল, 5টি দল, টি লিখে দাও, টি, 5টি দল। আবার হতে পারে 2 জন করে 10টি দল হতে পারে, আবার 2 জন করে 10টি দল। দেখো প্রত্যেকটাতে 20 করে আছে, 10 দুগুণে 20, 5 4 20, 4 5 20, 2 10 20, দেখেছ? এই 4টি দলে ভাগ হতে পারে। দুটি দল যখন হবে 10 জন খেলবে, 4টি দল যখন হবে তখন 5 জন করে খেলবে, আর 5টি দল যখন হবে 4 জন করে খেলবে, 10টি দল হলে কি 2 জন করে খেলবে, ঠিক আছে? কমপ্লিট। এখানে হলো তোমাদের 4র্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের সমস্ত মডেল প্রশ্ন আমি এখানেই সমাপ্ত করছি। আর এ যাবৎ অন্য কোনো যদি তোমাদের গণিতে কোনো সমস্যা থাকতে পারে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে। এবার কমেন্ট করলে আমি সমস্ত প্রশ্নে তোমাদের সেই প্রশ্নগুলোর জবাব উত্তরগুলো আমি করে দেখাতে পারবো। হ্যাঁ, তাহলে তোমরা আশা করি ভালো থাকবে। আর গণিতগুলো যে আমি করে দিয়েছি সমস্ত মডেল স্কুল সবগুলো তোমরা প্র্যাকটিস করবে। 12টি মডেল স্কুল আমি সম্পূর্ণ করেছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর এছাড়া অন্য কোনো যদি গণিতের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা প্র্যাকটিস করো। এই পর্যন্ত আমার ভিডিও, কেমন? তোমরা ভালো থাকবে।